অর্গানিক কেমিস্ট্রি টপিক হলো অ্যামিন পার্ট, খুব ইম্পর্টেন্ট পার্ট অ্যামিন পার্ট। তো তোমরা অ্যাটেন্টিভ হও। অ্যামিন, ওকে। Aliphatic and aromatic both amine. Aliphatic amine and aromatic amine both. Aliphatic amine and aromatic amine both. তো টপিকটা হচ্ছে অ্যামিন। তো অ্যামিন প্রাইমারি অ্যামিন হতে পারে, তাহলে NH2। সেকেন্ডারি অ্যামিন যদি হয় তাহলে NH, আর টারশিয়ারি অ্যামিন হলে N। তাহলে there are three types of amine, মানে both aliphatic and aromatic, এ three type amine। যদি দেখো NH2 গ্রুপ প্রেজেন্ট তাহলে এটা প্রাইমারি অ্যামিন, যদি NH হিসেবে থাকে তাহলে সেকেন্ডারি অ্যামিন, আর যদি অনলি N হিসেবে থাকে তাহলে এটা হচ্ছে টারশিয়ারি অ্যামিন। প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন। ধরো CH3NH2 এটা মিথাইল অ্যামিন ডিরেক্ট, এটা প্রাইমারি অ্যামিন। CH3NH and CH3 এটা সেকেন্ডারি অ্যামিন। CH3N CH3 এটা টারশিয়ারি অ্যামিন। তাহলে নাইট্রোজেনের সাথে একটা অ্যালকাইল প্রাইমারি অ্যামিন, নাইট্রোজেনের সাথে দুইটা অ্যালকাইল সেকেন্ডারি অ্যামিন, নাইট্রোজেনের সাথে 3 অ্যালকাইল তো টারশিয়ারি অ্যামিন। তাহলে এই হচ্ছে গিয়ে তোমার প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন এন্ড টারশিয়ারি অ্যামিন। এরা অ্যালিফেটিক অ্যামিন, অ্যালিফেটিক গ্রুপ অ্যালকাইল গ্রুপ থাকবে অ্যালিফেটিক অ্যামিন, আর যদি তুমি ফিনাইল গ্রুপ অ্যারোমেটিক অ্যামিন করতে পারো তাহলে এই হচ্ছে অ্যালিফেটিক অ্যামিন। এটা হচ্ছে অ্যালিফেটিক অ্যামিনের এক্সাম্পল, প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন এন্ড টারশিয়ারি অ্যামিন। অ্যামিনের প্রিপারেশন অফ অ্যামিন, ওয়ান আফটার ওয়ান অপশন দেখো। অ্যামিন প্রিপারেশন হিসেবে ইম্পর্টেন্ট অ্যামিনের প্রিপারেশনের অপশনগুলো হচ্ছে, ফার্স্ট অপশন হলো ফ্রম অ্যালকাইল হ্যালাইড। এন্ড তোমাদেরকে বলেছি, আবার বলি, অ্যালকাইল হ্যালাইড হচ্ছে যে সবার জন্য একটা অপশন, মানে অ্যালকোহলের জন্য অপশন, কার্বক্সিলিক অ্যাসিডের জন্য অপশন, মানে অলমোস্ট ম্যাক্সিমামের জন্যই অ্যালকাইল হ্যালাইড হচ্ছে একটা অপশন। তাহলে ফ্রম অ্যালকাইল হ্যালাইড একটা অপশন টু প্রিপারেশন ফর দ্য প্রিপারেশন অফ অ্যামিন, অর্থাৎ অ্যামিন প্রিপারেশনের জন্য এটা একটা অপশন ফ্রম অ্যালকাইল হ্যালাইড। একটু লোক দাও, এটা ইম্পর্টেন্ট, একটা কারণ এটা ইম্পর্টেন্ট বলবো, আগে শুরু করে নেই। অ্যালকাইল হ্যালাইডকে জেনারেলাইজ করলে অ্যালকাইল হ্যালাইডকে জেনারেলাইজ করলে হচ্ছে RH। আমরা সিম্পলি NH3 নিব, অ্যালকাইল হ্যালাইড প্লাস অ্যামোনিয়া, তাহলে প্রডিউস হবে প্রাইমারি অ্যামিন এন্ড হাইড্রোজেন হ্যালাইড। কারণ এখান থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে হ্যালোজেন মিলে কি হবে? হাইড্রোজেন হ্যালাইড। হাইড্রোজেন আর হ্যালোজেন মিলে তো অবশ্যই কি হবে? হাইড্রোজেন হ্যালাইড। এন্ড এই চান্সে কি হয়ে যাবে? অ্যালকাইল অ্যামিন। তো এটা অপশন হচ্ছে প্রাইমারি অ্যামিনের জন্য, এই অপশনটা হচ্ছে প্রাইমারি অ্যামিনের। তাহলে অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যামোনিয়া অ্যাড করলে পরে প্রাইমারি অ্যামিন হবে। অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি তুমি প্রাইমারি অ্যামিন অ্যাড করো, অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আবার প্রাইমারি অ্যামিন অ্যাড করো, তাহলে এখানেও হাইড্রোজেন আর হ্যালোজেন কি হবে? হাইড্রোজেন হ্যালাইড। তাহলে নাইট্রোজেনের সাথে তখন আরেকটা অ্যালকাইল অ্যাড হবে, যেটা সেকেন্ডারি অ্যামিন। এবার অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যাড করবা হলো সেকেন্ডারি অ্যামিন, আর সেকেন্ডারি অ্যামিন অ্যাড করলে পরে হাইড্রোজেন আর হ্যালোজেন মিলে অ্যালকাইল কয়টা অ্যাড হয়ে যাবে এখন? C।
এন্ড হাইড্রোজেন আর হ্যালাইড থেকে কি হবে হাইড্রোজেন হ্যালাইড। তাহলে কি হলো, খুব ইন্টারেস্টিং পার্ট এটা। তাহলে অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যামোনিয়া নিয়ে স্টার্ট করে দিত প্রাইমারি অ্যামিন, অ্যালকাইল হ্যালাইডের সাথে প্রাইমারি অ্যামিন নিলে হয়ে যাবে সেকেন্ডারি অ্যামিন, অ্যালকাইল হ্যালাইডের সাথে সেকেন্ডারি অ্যামিন নিয়ে হয়ে যাবে টারশিয়ারি অ্যামিন। And for the preparation of primary and secondary and tertiary amine or together primary and secondary and tertiary amine দেখানোর জন্য this is the best way। এই কারণে এটার একটা ইম্পর্টেন্স আছে and এটা অনেক ভাইটাল এই কারণে, এইটা ভাইটাল এই কারণে রিমেম্বার এই রিঅ্যাকশনটা এই কারণেই ভাইটাল যে এখানে টুগেদার প্রাইমারি অ্যামিন সেকেন্ডারি অ্যামিন টারশিয়ারি এক্সিস্ট করে, প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি একসাথে এক্সিস্ট করে এমন একটা রিঅ্যাকশন এই সিকোয়েন্সটা। তো অ্যালকাইল হ্যালাইড থেকে প্রাইমারি প্রিপারেশন, সেকেন্ডারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিনের প্রিপারেশন। তো অ্যামিন প্রিপারেশনের এটা একটা এক্সাম্পল, অ্যামিন প্রিপারেশনের জন্য এটা একটা এক্সাম্পল। হ্যাঁ, আজকে জয়েনিংটা সাকিব আছো, রোদেল, কাফি আছো, শাফি আছো, তাহসিন আছো, ইশরা জয়েন করেনি কমন পেজের মধ্যে, আর জয়েন করেনি হচ্ছে আবরার, শাফি, কাফি, রোদেল, সাকিব, ইশরা তোমাদের থেকে নাই, ওর ইশরা আবরার নাই। আচ্ছা ওকে, আচ্ছা। তো এই হচ্ছে একটা অপশন। সেকেন্ড অপশন, from nitro compound, from nitro compound, from nitro compound, that means নাইট্রো গ্রুপ থাকলে তুমি সেটাকে অ্যামাইনো গ্রুপে কনভার্ট করতেই পারো। জেনে রাখো NO2 হচ্ছে নাইট্রো আর সেখানে NH2 হচ্ছে অ্যামাইনো। NO2 হলো নাইট্রো গ্রুপ, NH2 হচ্ছে অ্যামাইন গ্রুপ। তাহলে আমরা তো ইজিলি এক্সপেক্ট করতে পারি যে নাইট্রোকে অ্যামাইনোতে কনভার্ট করা যাবে, সেই কারণে এই অপশনটা নেয়া। রিমেম্বার অ্যালিফেটিক অ্যারোমেটিক দুইটার টাইমেই দেখাবো এটা, এইটা আমরা অ্যালিফেটিকের কেসেও দেবো, অ্যারোমেটিকের কেসেও যাব। এটা অ্যালিফেটিক নাইট্রাইট, অ্যালিফেটিক নাইট্রাইট, অ্যালিফেটিক নাইট্রাইট থেকে আমরা জাস্ট রিডাকশন করব, কারণ অক্সিজেনের রিমুভাল আর হাইড্রোজেনের এডিশন, অক্সিজেনের রিমুভাল এন্ড হাইড্রোজেনের এডিশন, তার মানে কি রিডাকশন, রিডাকশন সিম্পল। তাহলে নাইট্রোকে রিডিউস করব, করলে পরে নাইট্রো থেকে অ্যামাইন গ্রুপ হবে, নাইট্রো থেকে অ্যামাইন গ্রুপ হবে। তো সিম্পল, বাই প্রোডাক্ট লিখলে লিখলাম, না লিখলেও প্রবলেম হতো না, তাও লিখলাম ওয়াটার। তবে এখানে একটা ব্যাপার হচ্ছে যে এখানে যে রিডিউসিং এজেন্ট সেটা একটু মনে রাখতে হবে, অন্য রিঅ্যাকশনের রিডিউসিং এজেন্ট এটা না। এই রিডিউসিং এজেন্টটা হচ্ছে 3 প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, 3 প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। একটু কষ্ট করে এটাই মনে রাখা লাগবে যে এই ক্ষেত্রে রিডিউসিং এজেন্ট হচ্ছে 3 প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, রিডিউসিং এজেন্ট হচ্ছে 3 প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, 3 এন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড, 3 প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, এরাই হচ্ছে এখানকার রিডিউসিং এজেন্ট। 3 প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে রিডিউসিং এজেন্ট। এটা আমরা অ্যালিফেটিক অ্যারোমেটিক বোথ কেসে অ্যাপ্লাই করব। অ্যালিফেটিক অ্যাপ্লাই করছি, এখন অ্যারোমেটিকেও এটা করব, অ্যারোমেটিকেও নাইট্রোবেনজিন, নাইট্রো এনজিন অ্যারোমেটিকের টাইমে রিডাকশন করব, এন্ড ওটাও 3 প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, 3 প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড করলে পরে অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন হবে, এই অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন। অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন যেটাকে তোমরা জানো যে অ্যানিলিন কম্পাউন্ড, অ্যানিলিন, অ্যানিলিন, অ্যানিলিন। তাহলে দিস ইজ অ্যানাদার অপশন। অ্যামিন প্রিপারেশনের জন্য গুড অপশন এগুলো, অ্যামিন প্রিপারেশনের জন্য
These are good option. Aliphatic amine, aromatic amine. Nitro group के reduce करे, nitro group के reduce करे. So important reaction. These are important reaction, remember. So এটাও amine preparation এর option. amine preparation এর জন্য এগুলো তোমাদের হ্যান্ডে অপশন। নাম্বার 3, একটা অপশন আছে ফ্রম অ্যামাইড, একটা অপশন আছে তোমার অ্যামাইড থেকে, and it is also good option. অ্যামাইড থেকে, and এটাও good option and very important option also. Good option and important option. অ্যামাইড জেনে রাখো, অ্যামাইড হলো RCONH2, RCONH2, এটা হচ্ছে অ্যামাইড, RCONH2। তাহলে এটা হচ্ছে অ্যামাইডো গ্রুপ। ফাংশনাল গ্রুপ চিনতে হবে, অর্গানিকে ফাংশনাল গ্রুপ না চিনলে বিপদ। এটা অ্যামাইড হিসেবে আছে, এটা অ্যামাইড হিসেবে আছে। তো তুমি যদি ফলো করো, অ্যামাইডকে অ্যামিন হতে গেলে, অ্যামাইডটা অ্যামিন করতে গেলে তুমি যদি এমনি থিঙ্ক করো যে অ্যামাইডকে অ্যামিন করা যাবে কিনা, বা অ্যামাইডটাকে অ্যামিন করতে গেলে কি করতে হবে, তাহলে তোমার কাছে মনে হবে যে এই সিও গ্রুপটা যদি না থাকতো, তোমাদেরই মনে হবে যে এই সিও গ্রুপটাকে ক্যান্সেল করতে হবে। অ্যামাইডকে অ্যামিনে নিব, তাহলে সিও গ্রুপটাকে কি করব? ক্যান্সেল করব। সিও গ্রুপকে কি করব? ক্যান্সেল করব। হ্যাঁ, এই সিও গ্রুপ ক্যান্সেলেশন একটা রিঅ্যাকশন আছে, এই সিও গ্রুপের ক্যান্সেলেশন একটা রিঅ্যাকশন আছে, যেটা দিয়ে তুমি এটা করতে পারো। এন্ড এটা করবার জন্য কি নেওয়া লাগবে? ব্রোমিন এন্ড পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই কাজটা করতে নেওয়া লাগতেছে ব্রোমিন এন্ড পটাশিয়াম হাইড্রোক্সাইড। তো দিস ইজ ভেরি মাচ ওয়েল নোন রিঅ্যাকশন, এন্ড তোমাদের এটা ওয়েল নোন হওয়া উচিত। অ্যামাইড ব্রোমিন পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যামাইড ব্রোমিন পটাশিয়াম হাইড্রোক্সাইড। এতে করে কি হবে? প্রাইমারি অ্যামিন প্রডিউস হবে, এতে করে প্রাইমারি অ্যামিন হবে এবং সিও গ্রুপের ক্যান্সেলেশন হবে। প্রাইমারি অ্যামিন হবে এন্ড সিও গ্রুপের ক্যান্সেলেশন হবে, প্রাইমারি অ্যামিন হবে এন্ড সিও গ্রুপের ক্যান্সেলেশন হবে। তো অ্যামাইড থেকে অ্যামিন পসিবল, অ্যামাইড থেকে অ্যামিন করা পসিবল, রিমেম্বার, অ্যামাইড থেকে অ্যামিন করা পসিবল। শুনতে পাচ্ছ তো আমাকে? জি স্যার। আচ্ছা, তাহলে অ্যামাইড থেকে অ্যামিন করা পসিবল, সিও গ্রুপ ক্যান্সেলেশন, কিন্তু সেটা করতে গেলে ব্রোমিন পটাশিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে। এন্ড এখানে বাই প্রোডাক্ট গুলো একটু লিখি, ফলো করো যে বাই প্রোডাক্টটা হচ্ছে, একটা হলো পটাশিয়াম কার্বনেট। কোশ্চেন হচ্ছে যে পটাশিয়াম কার্বনেট কিভাবে হলো? একটা বাই প্রোডাক্ট পটাশিয়াম কার্বনেট, কিন্তু সেটা আসলো কিভাবে? আসছে কিভাবে? এই যে সিও গ্রুপটা বের হয়েছে এখান থেকে, এই সিও গ্রুপ আর পটাশিয়াম হাইড্রোক্সাইড মিলে এটা হয়েছে। আর রিমেম্বার, কার্বন মনোক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করলে সেটা কার্বনেটে কনভার্ট হবে, এই কারণে পটাশিয়াম কার্বনেট। অ্যানাদার বাই প্রোডাক্ট হচ্ছে যে পটাশিয়াম ব্রোমাইড। কেন হবে পটাশিয়াম ব্রোমাইড? এই যে পটাশিয়াম আর এই যে ব্রোমিন, এই কারণে। আর একটা বাই প্রোডাক্ট হচ্ছে ওয়াটার। তো ওয়াটার তো হবেই, অ্যাসিড বেস থাকলে তো রিঅ্যাকশনে ওয়াটার হবেই। তাহলে এই হচ্ছে টোটাল রিঅ্যাকশনটা, কিন্তু আমার ডিজায়ার প্রোডাক্ট হচ্ছে এটা, প্রাইমারি অ্যামিন। I could produce primary amine in this way. এটার একটা এক্সাম্পল দেওয়া লাগবে, এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে দিতে যাচ্ছি। ফর এক্সাম্পল, এটা ইথানামাইড, এটা পার্টিকুলার একটা অ্যামাইড যেটা ইথানামাইড, এন্ড তুমি কি করলা? ব্রোমিন এন্ড পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলা, তাহলে তুমি পাবা হলো মিথাইল অ্যামিন। পাচ্ছ মিথাইল অ্যামিন, সিও গ্রুপ ক্যান্সেলেশন, এন্ড বাই প্রোডাক্ট রিমেইন সেম, বাই প্রোডাক্ট তো একই থাকবে। এই রিঅ্যাকশনটা এক্সাম্পল না দিলে একটা জিনিস বোঝানো যাবে না, সেটা হচ্ছে মেইন কম্পাউন্ড হচ্ছে ইথানামাইড, রিঅ্যাকটেন্ট কম্পাউন্ড হলো ইথানামাইড, রিঅ্যাকটেন্ট কম্পাউন্ড ইথানামাইড, রিঅ্যাকটেন্ট কম্পাউন্ড ইথানামাইড, অথচ প্রোডাক্ট হলো মিথাইল অ্যামিন। রিঅ্যাকটেন্ট কম্পাউন্ড হচ্ছে
ইথানামাইড, অথচ প্রোডাক্ট হচ্ছে মিথাইলামিন। তার মানে এটা সিও গ্রুপ ক্যান্সেলেশন শুধু না, এটা কার্বন রিডাকশন হয়েছে, এটা কার্বনের রিডাকশন হয়েছে। তার মানে এটা এক হিসেবে বলা হয় ডিগ্রেডেশন, অর্থাৎ ডিগ্রেড হয়েছে, তার কি হয়েছে, ডিগ্রেড হয়েছে। তো এই জন্য এই রিঅ্যাকশনটাকে চিনে রাখতে হবে যে এই রিঅ্যাকশনটাকে বলা হয় হফম্যান ডিগ্রেডেশন। এই রিঅ্যাকশনটা known as Hoffman degradation and which is very famous reaction, and এটাই সেই রিঅ্যাকশন যেটা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন। এই রিঅ্যাকশনটা known as Hoffman degradation reaction and which is very important reaction। এই রিঅ্যাকশনটা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন। তো তোমরা যদি মনে করো যে কখনো যে হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশনটা যেন কি, কোনটা যেন হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন, এটাই সেটা, হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন। এটা অ্যারোমেটিকেও অলসো, অ্যারোমেটিকের টাইমেও অলসো। এই যে অ্যারোমেটিকের অ্যামাইড, এটা অ্যারোমেটিক অ্যামাইড, বেনজামাইড। ব্রোমিন পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে, ব্রোমিন পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যামাইডের সাথে ব্রোমিন পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যামাইড থেকে ব্রোমিন পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাহলে প্রাইমারি অ্যামিন হবে। এই যে তবে অ্যারোমেটিক, পটাশিয়াম কার্বনেট, পটাশিয়াম ব্রোমাইড এন্ড H2O। তাহলে অ্যালিফেটিক এন্ড অ্যারোমেটিক অ্যামাইড থেকে প্রাইমারি অ্যামিন, এটাই হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন। এটা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন। সো ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন দিস ইজ। তাহলে তিনটা অপশন দেখলাম ইন প্রিপারেশনের জন্য। ফার্স্ট ওয়ান অ্যালকাইল হ্যালাইড থেকে, সেকেন্ড ওয়ান নাইট্রোকে থেকে, আরেকটা হচ্ছে অ্যামাইড থেকে। এন্ড সব ইম্পর্টেন্ট, তোমরা ফিল করতেছো তো? তোমরা কি ভাবছো যে এর বাইরে রিঅ্যাকশন নাই? আছে, কিন্তু আমরা কিভাবে খুব সিলেক্টিভ গুলো নিয়ে আসি, দেখছো? তাহলে এই হচ্ছে অ্যামিনের প্রিপারেশন পার্ট, অ্যামিনের প্রিপারেশন পার্ট। নাও একটা ভাইটাল ইস্যুতে যাব, তা হচ্ছে বেসিসিটি অফ অ্যামিনস। খুবই ভাইটাল পার্টে যাচ্ছি, সেটা হচ্ছে বেসিসিটি অফ অ্যামিনস। বেসিসিটি অফ অ্যামিনস খুবই ভাইটাল এটা। তাহলে বেসিসিটি অফ অ্যামিনস এই ইস্যুটাতে যাচ্ছি। হ্যাঁ, তোমরা যেটা জানো যে অ্যামোনিয়া can accept proton by the help of the lone pair electron of nitrogen atom. Ammonia can accept proton by the help of the lone pair of electron of nitrogen, lone pair electron of nitrogen. তাহলে অ্যামোনিয়া লোন পেয়ার ইলেকট্রন দিয়ে যদি প্রোটন অ্যাকসেপ্ট করতে পারে, তাহলে অ্যামিনের সেখানে বাধা কোথায়? অ্যামিনের সেখানে প্রবলেম কোথায়? অ্যামিন কি লস করছে নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন? না তো। অ্যামিনের কি নাইট্রোজেন থেকে নাইট্রোজেন ইলেকট্রন লস করছে? না, এমনটা। অ্যামিনের নাইট্রোজেনের যে লোন পেয়ার ইলেকট্রন it remains. So amine can accept proton also. Amine can accept proton also or accept proton, and this is why এটা হচ্ছে বেসিক। অ্যামিন কেন বেসিক সেটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। অ্যালিফেটিক অ্যামিন আর অ্যারোমেটিক অ্যামিন, বোথ অ্যামিন বেসিক। অ্যালিফেটিক অ্যামিন এন্ড অ্যারোমেটিক অ্যামিন এরা হচ্ছে বেসিক। তাহলে নাইট্রোজেন যে সকল কম্পাউন্ডে থাকে অর্গানিকের, নাইট্রোজেন যে কম্পাউন্ড গুলাতে থাকে অর্গানিকের, ওই কম্পাউন্ড গুলা তাহলে কি অর্গানিকের বেস। নাইট্রোজেন থাকে এমন কম্পাউন্ড গুলা হচ্ছে অর্গানিকের বেস। তো অ্যামিন হচ্ছে দ্যাট টাইপ কম্পাউন্ড। তাহলে অ্যামিন বেসিক, এটা আমাদেরকে ফার্স্টে
একসেপ্ট করতে হবে যে অ্যামিন বেসিক, এন্ড অ্যামিনের বেসিক হওয়াটা নরমাল, অ্যামিনের বেসিক হওয়াটা নরমাল। তো অ্যামিনের বেসিক হওয়াটা কি নরমাল। এখন অ্যামিনের বেসিক হওয়াটা যে নরমাল সেটা তো বুঝলাম, কিন্তু আমরা ওইটা ডিসকাস করতে যাচ্ছি না যে অ্যামিন কেন বেসিক। আমরা আসলে ডিসকাস করবো হচ্ছে কি তাদের কম্পারেটিভ স্টাডি, এদের কম্পারিজন, অর্থাৎ বেসিসিটি, অর্থাৎ কার বেসিসিটি মোর কার বেসিসিটি লেস, এমনটা। তো এই কম্পারিজন কার কার মধ্যে থাকবে? এই কম্পারিজন থাকবে হচ্ছে গিয়া প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন এন্ড অ্যারোমেটিক অ্যামিনের মধ্যে। এই কম্পারিজনটা হবে হচ্ছে প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন এন্ড অ্যারোমেটিক অ্যামিনের মধ্যে। প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, আর এটা হচ্ছে অ্যারোমেটিক প্রাইমারি। এটা প্রাইমারি তবে হচ্ছে অ্যারোমেটিক প্রাইমারি। প্রাইমারি অ্যামিন প্রোটন অ্যাকসেপ্ট করতে পারে, সেকেন্ডারি অ্যামিন প্রোটন অ্যাকসেপ্ট করতে পারে, টারশিয়ারি অ্যামিন প্রোটন অ্যাকসেপ্ট করতে পারে, অ্যারোমেটিক অ্যামিন অলসো প্রোটন অ্যাকসেপ্ট করতে পারে। সো দ্যাট অল অফ দেম আর বেসিক, তারা সবাই বেসিক। কিন্তু তাদের বেসিসিটির বিষয়টা কি? বেসিসিটির ব্যাপারটা কি? বেসিসিটির ব্যাপারটা হচ্ছে যে এরা প্রোটন অ্যাকসেপ্ট করবে, কিন্তু প্রোটন অ্যাকসেপ্ট করার এবিলিটি কার বেশি, বা প্রোটনটাকে কুইক অ্যাকসেপ্ট করবে, প্রোটন অ্যাকসেপ্ট করার এবিলিটি কার মোর, অথবা কে সহজে অ্যাকসেপ্ট করে, কে কত ইজিলি প্রোটন অ্যাকসেপ্ট করে, কে কত ফাস্ট প্রোটন অ্যাকসেপ্ট করে, কে কত রিঅ্যাক্টিভলি, এই ক্ষেত্রে কে বেশি রিঅ্যাক্টিভ। এই বিষয়টা হচ্ছে অনেকটা এইরকম। এই স্টাডিটা আমরা করতে চাচ্ছি। তো এই স্টাডি অনুযায়ী অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিন কত কেমন বেশি, কেমন বেশি। দেখো এখানে, এখানে তোমার অ্যামোনিয়া কিন্তু সিনে নাই, অ্যামোনিয়া কিন্তু সিনে আসেনি, কিন্তু না থাকলেও অ্যামোনিয়া আছে, না থাকলেও অ্যামোনিয়া আছে মনে করতে হবে। সেটা হচ্ছে যে অ্যামোনিয়ার তুলনায় এইটা মোর বেশি, অর্থাৎ এখানে অ্যামোনিয়াটা রেলেভেন্ট, এখানে অ্যামোনিয়াটা কি রেলেভেন্ট। অর্থাৎ অ্যামোনিয়ার প্রোটন নেয়ার যে অ্যাবিলিটিটা, এটা হচ্ছে নরমাল অ্যাবিলিটি। অ্যামোনিয়ার প্রোটন নেয়ার যে অ্যাবিলিটিটা সেটা হচ্ছে গিয়া নরমাল অ্যাবিলিটি। অ্যামোনিয়ার থেকে প্রাইমারি অ্যালিফ্যাটিক অ্যামিনের এই অ্যাবিলিটিটা বেশি। অ্যালিফ্যাটিক অ্যামিনের বেসিসিটিটা অ্যামোনিয়ার থেকে মোর। এখন কথা হচ্ছে যে এই অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিনের কোন কারণে বেসিসিটি ইনক্রিজ হয়, সেটা হচ্ছে এই অ্যালকাইলের কারণে, বিকজ অফ হ্যাভিং দিস অ্যালকাইল গ্রুপ। অর্থাৎ এই অ্যালকাইল গ্রুপের ইনফ্লুয়েন্সের এটা হয়, অ্যালকাইল গ্রুপ এখানে ইনফ্লুয়েন্স করে, বা অ্যালকাইল গ্রুপ এখানে তোমার দেয়ার ইজ এন ইফেক্ট। অ্যালকাইল গ্রুপের একটা ইফেক্ট আছে এখানে। সেই ইফেক্টটা কি? সেই ইফেক্টটা হচ্ছে যে তোমরা জানো যে অ্যালকাইল গ্রুপরা কি করে, অ্যালকাইল গ্রুপ থাকা মানে অ্যালকাইল গ্রুপ সবসময় কি করে, তার সাইডে যে থাকে তাকে ইলেকট্রন সাপ্লাই দেয়। অ্যালকাইল গ্রুপ তোমরা কত জায়গায় দেখে আসছো এই পর্যন্ত। অ্যালডিহাইড কিটোনের রিঅ্যাক্টিভিটি টাইমে মনে করে দেখো তো, কার্বক্সিলিক অ্যাসিডের নেচারের টাইমে দেখো তো, তারপরে কে ছিল ওই যে অর্থোপ্যারা ডাইরেকশনের সময় মনে করে দেখো তো, কত জায়গায় দেখে আসছো যে অ্যালকাইল বা মিথাইলরা ইলেকট্রন সাপ্লাই দেয়, অ্যালকাইল বা মিথাইলরা ইলেকট্রন সাপ্লাই দেয় তার পাশের অ্যাটাচ যে থাকে, যার থাকে অ্যালকাইলের সাথে যে অ্যাটাচ থাকে তাকেই সে ইলেকট্রন সাপ্লাই দেয়, এটা অ্যালকাইলের সাথে যেই অ্যাটাচ থাকে সেই তাকেই ইলেকট্রন সাপ্লাই দেয়, যেটাকে বলা হয় পজিটিভ ইন্ডাকশন। এটাকে বলে পজিটিভ ইন্ডাকশন। সো এর একটা অ্যালকাইল কি করে, তাকে ইলেকট্রন সাপ্লাই দেয়, যেটা পজিটিভ ইন্ডাকশন, যার কারণে নাইট্রোজেনের যে ইলেকট্রন সাপ্লাইটা সেটা আরো বেড়ে যায়। নাইট্রোজেনের যে লোন পেয়ার ইলেকট্রন তো দিবেই সে, কিন্তু অ্যালকাইল যখন তাকে ইলেকট্রন আরো সাপ্লাই দেয় তখন তার ইলেকট্রন সাপ্লাইটা আরো বেড়ে যায়, অর্থাৎ নাইট্রোজেনের ইলেকট্রন ডেনসিটি বেড়ে যায়। তো ইলেকট্রন ডেনসিটি যদি বেড়ে যায় তাহলে নাইট্রোজেন যখন প্রোটনটা অ্যাকসেপ্ট করবে তখন অ্যামোনিয়ার চাইতে তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করবে, বা অ্যামোনিয়ার চেয়ে সহজে অ্যাকসেপ্ট করবে, বা অ্যামোনিয়া থেকে তার প্রোটন নেওয়ার টেন্ডেন্সিটাও বেশি হবে। কেন? কারণ তার লোন পেয়ারের সাথে সাথে সেখানে তার অ্যালকাইলের প্রেজেন্সে তার ইলেকট্রন ডেনসিটিটা আর একটু বেড়ে গেছে, তার কারণে এর লোন পেয়ার আছে, শুধু লোন পেয়ার পর্যন্তই তার ভরসা। আর এখানে লোন পেয়ারের সাথে সাথে তাকে আরো কেউ কি করতেছে,
সাপোর্ট দিচ্ছে, আরো কোনো দিক থেকে সে ইলেকট্রন পাচ্ছে, যার কারণে আরো সহজ হয়। স্যার আবার একটু রিপিট করা যাবে, একটু গুলিয়ে গেছে স্যার। ওকে, অ্যামোনিয়ার কাছে নাইট্রোজেনের কাছে লোন পেয়ার আছে, এর নাইট্রোজেনের কাছে লোন পেয়ার আছে। তো লোন পেয়ারের কনসিডারেশনে তো দুইজনের পাওয়ার এক, অর্থাৎ এরও একটা লোন পেয়ার, ওরও একটা লোন পেয়ার, এও লোন পেয়ার দিবে, সেও লোন পেয়ার দিবে, কিন্তু এর চাইতে এ সহজে লোন পেয়ারটা দিবে, বা এর লোন পেয়ার দেওয়ার চাইতে এর লোন পেয়ার দেওয়ার অ্যাবিলিটি বেশি, এর লোন পেয়ার দেওয়ার চাইতে এর লোন পেয়ার দেওয়ার টেন্ডেন্সি বেশি, এর প্রোটন নেওয়ার চাইতে এর প্রোটন নেওয়ার অ্যাবিলিটি বেশি, এর প্রোটন নেওয়ার চেয়ে এর প্রোটন নেওয়ার টেন্ডেন্সি বেশি। এইটা কেন হলো অ্যালকাইল প্রেজেন্সে? কেন হলো অ্যালকাইল থাকায়? অ্যালকাইল থাকাতে অ্যালকাইল কি করছে এমন? অ্যালকাইল তাকে ইলেকট্রন সাপ্লাই দিছে, অ্যালকাইল তাকে ইলেকট্রন সাপ্লাই দিছে নাইট্রোজেনকে, অ্যালকাইল নাইট্রোজেনকে ইলেকট্রন সাপ্লাই দেওয়াতে নাইট্রোজেনের টেন্ডেন্সি বা অ্যাবিলিটি বেড়ে গেছে সহজ হিসাব, এন্ড এই কারণে তার প্রোটন নেওয়ার অ্যাবিলিটি বেশি বা প্রোটন নেওয়ার টেন্ডেন্সি মোর। ঠিক আছে? জি স্যার। এটার থেকে এটা মোর বেশি, তার মানে কি এটা সহজে প্রোটন নিতে পারে বা এই প্রোটন নেওয়ার টেন্ডেন্সি বেশি। এই টেন্ডেন্সিটা বাড়ালো কে? ওরও তো লোন পেয়ার, ওরও তো লোন পেয়ার। কে বাড়াইছে? অ্যালকাইল। অ্যালকাইল কিভাবে বাড়ালো? অ্যালকাইল তাকে ইলেকট্রন সাপ্লাই দেয়, তাকে আরো হেল্প করে। ওকে, এখন প্রাইমারি অ্যামিনে একটা অ্যালকাইল, সেকেন্ডারিতে দুইটা অ্যালকাইল। প্রাইমারি অ্যামিনে তো একটা অ্যালকাইল, তো অ্যালকাইলই যদি হেল্প করে টু ইনক্রিজ দ্য অ্যাবিলিটি অফ অ্যাকসেপ্টিং প্রোটন, তাহলে সেটা তো তার কাছে তো দুইটা অ্যালকাইল, তাহলে ওর থেকে ও বেশি স্ট্রং না? এটা স্ট্রঙ্গার না? তাহলে এটা কি তার থেকে স্ট্রং? তাহলে প্রাইমারি অ্যামিনের চেয়ে সেকেন্ডারি অ্যামিন কেন স্ট্রং যদি বলি? এটা থেকে এটা কেন স্ট্রং যদি বলি, তাহলে উইদাউট অ্যালকাইল, উইথ অ্যালকাইল। আর যদি এটা থেকে বলি ওটা স্ট্রং কেন, তাহলে একটা অ্যালকাইল আর দুইটা অ্যালকাইল। অ্যালকাইলের কারণে যদি পাওয়ার বাড়ে, তাহলে এর কাছে একটা অ্যালকাইল, ওর কাছে দুইটা অ্যালকাইল, এর ওয়ান অ্যালকাইল, ওর তো টু অ্যালকাইল, তো ওর পাওয়ার, ওর তো আরো ইলেকট্রন সাপ্লাই বেড়ে গেছে, ওর তো ইলেকট্রন সাপ্লাই আরো বেড়ে গেছে, এন্ড বাড়ার কারণে তার পক্ষে প্রোটন নেওয়াটা আরো এর থেকে ইজি হয় বা এর টেন্ডেন্সি আরো বেশি, তাই কি না? তাহলে এখানে একটা অ্যালকাইল, তার থেকে এটা সেকেন্ডারি থেকে এসে দুইটা অ্যালকাইল, এটা তো টারশিয়ারি, এটা তো তিনটা অ্যালকাইল, তাহলে এটা কি হওয়ার কথা? স্ট্রংগেস্ট। কিন্তু ঘটনা তা না। ঘটনাটা হলো যে টারশিয়ারিটা থেকে তোমার মানে বিষয়টা হচ্ছে এরকম যে সেকেন্ডারি, প্রাইমারি, টারশিয়ারি, অর্থাৎ তোমার আশা ছিল যে টারশিয়ারিকে কোথায় দেখবা, যেভাবে যাচ্ছিল তাতে আমরা টারশিয়ারিকে কোথায় দেখার কথা ছিল? এখানে, ঠিক কিনা? যেভাবে যাচ্ছিল তাতে করে টারশিয়ারিটা এই জায়গায় থাকার কথা ছিল, গ্রেটেস্ট, রাইট কিনা? তাহলে প্রাইমারি থেকে সেকেন্ডারি স্ট্রঙ্গার, সেকেন্ডারি থেকে টারশিয়ারি তো স্ট্রঙ্গার হওয়ার কথা ছিল, কিন্তু টারশিয়ারি তো স্ট্রঙ্গার সেকেন্ডারি থেকে না। এই তিনজনের মধ্যে টারশিয়ারির ইলেকট্রিসিটি কম, এটার কমে গেছে। তাহলে বিষয়টা এরকম না যে এর কম, তার মানে এখানে এমন কিছু হয়েছে যেটা কারণে কমে গেছে, ঠিক কিনা? তাহলে এখানে অন্য কোনো কিছু হয়েছে যে কারণে তার ইলেকট্রিসিটিটা কমে গেছে, ঠিক কিনা? কারণ অ্যালকাইলের এফেক্টের কারণে তুমি যে এক্সপ্লেনেশন দিচ্ছিলা, অ্যালকাইলের এফেক্ট দিয়ে যে এক্সপ্লেনেশন দিচ্ছিলা, সেখানে তো তিনটা অ্যালকাইল আছে, তোমাকে তো, তুমি তো অবশ্যই বলতে হবে যে ইলেকট্রিসিটি হাইয়েস্ট হওয়ার কথা, এটা বলতে হবে না যে এটা হাইয়েস্ট হওয়ার কথা, তো তিনটা অ্যালকাইল যেহেতু, থ্রি অ্যালকাইল, কিন্তু কোনো কারণে হয়তো কমে গেছেন, কারণটা খুঁজো, কি কারণে কমে গেল? এই কারণ হিসেবে যেটা বলা হবে যে কেন টারশিয়ারি ইলেকট্রিসিটিটা সেকেন্ডারি বা প্রাইমারি থেকে কম, তার কারণটা হিসেবে দেখানো হবে যে নাইট্রোজেন কাছে যখন তিনটা অ্যালকাইল থাকে, যখন এই নাইট্রোজেনের সাথে, জেনে রাখো যে নাইট্রোজেনের কাছে যখন তিনটা অ্যালকাইল থাকে, নাইট্রোজেনের কাছে তিনটা অ্যালকাইল থাকে, যেভাবেই থাকুক, থ্রি ডাইমেনশনাল তো অত ইয়া হবে না, তোমাদের কাছে মনে হবে যে একরকম এই যে এই জায়গা ফাঁকা, বিষয়টা এরকম না।
ওর কথা হচ্ছে নাইট্রোজেনের এই নাইট্রোজেনের একদিকে একটা অ্যালকাইল, দুই দিকে মানে বাকি দুই হাতে হাইড্রোজেন, এর দুই হাতে অ্যালকাইল, এক হাতে হাইড্রোজেন, কিন্তু এই নাইট্রোজেনের সব চারিদিকে হচ্ছে অ্যালকাইল। বিষয়টা অনেকটা এরকম যে এই নাইট্রোজেনের তোমার অল সাইডে কি অ্যালকাইল, এই নাইট্রোজেনের এক সাইডে অ্যালকাইল, এই নাইট্রোজেনের দুই সাইডে অ্যালকাইল, আর এই নাইট্রোজেনের অল সাইডে অ্যালকাইল। তো তখন কি হয়, এই নাইট্রোজেন যখন নাইট্রোজেনের অল সাইডে যখন অ্যালকাইল থাকে তখন অ্যালকাইলটা অনেক বেশি স্পেস নেয়, বুঝছো? কিন্তু অ্যালকাইলটা কি করে, অনেক বেশি স্পেস নিয়ে নেয়। অ্যালকাইলটা কি করে, অনেক বেশি স্পেস নিয়ে নেয়, হাইড্রোজেনের তুলনায় অনেক বেশি স্পেস নিয়ে নেয়। যখন এই নাইট্রোজেনের তোমার অল সাইডে অ্যালকাইল থাকে, অ্যালকাইলটা কি করে, অনেক বেশি স্পেস নিয়ে নেয়। আর এই স্পেস নিয়ে যাওয়ার কারণে নাইট্রোজেনটা কি হয়ে যায়, অনেকটা ঢেকে যায়, নাইট্রোজেনটা অনেকটা কাভার্ড হয়ে যায়, নাইট্রোজেনটা অনেকটা কি হয়ে যায়, কাভার্ড হয়ে যায়। চারিদিকে তার অ্যালকাইল, অল সাইডে তার অ্যালকাইল, অল অ্যারাউন্ড তার অ্যালকাইল, যার কারণে নাইট্রোজেনটা অনেকটা কি হয়ে যায়, ঢেকে যায়, কাভার্ড হয়ে যায়, ঢাকা পড়ে যায়। এই ঢাকা পড়ার কারণে তার কাছ থেকে যখন প্রোটন আসে, এর কাছে যখন প্রোটনটা আসে, এর কাছে যখন প্রোটনটা আসতে চায় প্রোটনটা, বা সে নিজে যখন প্রোটনটা অ্যাকসেপ্ট করতে যায়, যখন কিনা প্রোটনটা অ্যাকসেপ্ট করতে যায়, ভাইস ভার্সা, প্রোটনটা অ্যাকসেপ্ট করতে চাইছে অথবা প্রোটনটা আসতে চায়, এই যে কমিউনিকেশনটা, এই প্রোটন আসাটা, এটা কি হয়, তোমার বাধা পায়, অবস্ট্যাকল তৈরি হয়। স্টেরিক হিন্ড্রেন্স। হ্যাঁ, এটাই বলতে যাচ্ছিলাম, কিন্তু আস্তে আস্তে আসছিলাম। তাইলে এইটাকে বলা হয় স্পেস হিন্ড্রেন্স, অথবা এটাই হচ্ছে স্টেরিক এফেক্ট। স্পেস হিন্ড্রেন্স or steric effect, space hindrance or steric effect, এটাই হচ্ছে স্পেস হিন্ড্রেন্স অথবা স্টেরিক এফেক্ট। ব্যাপারটা এমন। তাহলে এই স্পেস হিন্ড্রেন্সের জন্য বা স্টেরিক এফেক্টের জন্য তার প্রোটন নেওয়াটা ডিস্টার্ব হয় অনেকটা, এরকম না যে তার প্রোটন নেওয়াটা ইজি হয় না, যদিও তার প্রোটন নেওয়ার অ্যাবিলিটি কিন্তু বেশি, কিন্তু প্রবলেমটা সেখানে না। প্রবলেম হচ্ছে যে স্পেস হিন্ড্রেন্স, যার কারণে সে আর সহজে প্রোটন নিতে পারে না। আর প্রোটন না নিলে ক্ষমতা যাই থাকুক, সেটা ব্যবহার তো করতে হবে, তাই নাকি? তোমার অনেক ক্ষমতা, তুমি ইউজ করতে পারতেছো না, তাহলে তোমার কি ওই কাজ ধরা হবে? ওটাকে, এটা কি কাজের মধ্যে পড়বে তখন তোমার? তো এই স্পেস হিন্ড্রেন্সের কারণে যেহেতু সে প্রোটন সহজে নিতে পারে না, তাই বেসিসিটি কমে যায়। এই কারণে এই প্রাইমারি থেকে সেকেন্ডারি স্ট্রং হলেও টারসিয়ারি এদের থেকে উইক। এটা হচ্ছে অ্যালিফ্যাটিকদের টাইমে, প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারির অ্যালিফ্যাটিকদের টাইমে, প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারির অ্যালিফ্যাটিকদের টাইমে। তো এবার যদি অ্যারোমেটিকের পার্টে আসি, স্যার এটা কি অ্যামোনিয়ার থেকেও কম বেসিক? না, অ্যামোনিয়ার থেকে আবার না, কারণ অ্যামোনিয়া তো হচ্ছে যে কোনো অ্যালকাইলই নাই তার কাছে। এটা ঠিক, হ্যাঁ, কোশ্চেনটা তোমার ঠিক আছে, কিন্তু এমন সে শুধু হেরে গেছে সেকেন্ডারি এবং কি প্রাইমারির কাছে, কিন্তু অ্যামোনিয়ার কাছে না। অ্যামোনিয়ার কাছে না, কারণ অ্যামোনিয়া কোনো অ্যালকাইলের সুবিধা পাচ্ছেই না, আর সে অ্যালকাইলের সুবিধা পাচ্ছে, অসুবিধাও আছে। তো ওই সুবিধা অসুবিধা মিলে অ্যামোনিয়ার থেকে সে এগিয়ে আছে। আচ্ছা, এইবার যদি আমরা বাউন্ডারিটা এখানে দেই যে অ্যালিফ্যাটিক না অ্যারোমেটিক, কোনটা স্ট্রঙ্গার এন্ড কোনটা উইকার, অ্যালিফ্যাটিক নাকি অ্যারোমেটিক, কোনটা স্ট্রঙ্গার এন্ড কোনটা উইকার, অ্যালিফ্যাটিক না অ্যারোমেটিক, কোনটা স্ট্রঙ্গার কোনটা উইকার, এই কোশ্চেনে যদি আমরা আসি, তাহলে তোমাদেরকে একটু বলে রাখি, এটা না C6H5NH2 এভাবেও মেনশন করতে পারে, C6H5NH2, C6H5NH2 হিসেবে এটা মেনশন করতে পারে। এন্ড এটা অনেক সময় বাই নেইমে ফিনাইল অ্যামিন হিসেবে মেনশন করতে পারে। তো এরকম ফিনাইল অ্যামিন হিসেবে মেনশন করলে
অথবা C6H5NH2 হিসেবে মেনশন করলেও তোমরা কিন্তু বুঝে নিতে হবে। আচ্ছা, এবার আমরা আসতেছি যে অ্যালিফ্যাটিক না অ্যারোমেটিক কোনটা স্ট্রঙ্গার কোনটা উইকার। অ্যালিফ্যাটিক না অ্যারোমেটিক কোনটা স্ট্রঙ্গার কোনটা উইকার। তোমাকে জানিয়ে দেই যে অ্যালিফ্যাটিক সাইড স্ট্রং, অ্যালিফ্যাটিক সাইড কি স্ট্রং, দেন অ্যারোমেটিক পার্ট অ্যারোমেটিক সাইডের থেকে এরা স্ট্রঙ্গার। এখন অ্যালিফ্যাটিক আর অ্যারোমেটিককে যদি ডিফারেন্সিয়েট করি, অ্যালিফ্যাটিক আর অ্যারোমেটিককে ডিফারেন্সিয়েট করি, সেখানে দেখবা যে অ্যালিফ্যাটিকে হচ্ছে অ্যালকাইল গ্রুপ, অ্যালিফ্যাটিকে হচ্ছে অ্যালকাইল গ্রুপ যারা কি করতেছে নাইট্রোজেনকে ইলেকট্রন সাপ্লাই দিতেছে এন্ড তাতে করে তাদের বেসিসিটি ইনক্রিজ হচ্ছে। আর অন দা আদার হ্যান্ড অ্যারোমেটিকে কি হয়, নাইট্রোজেন থেকে ইলেকট্রন তোমরা জানো যে কি হয় বেনজিনে ইন করে, নাইট্রোজেনের ইলেকট্রন উল্টো বেনজিনে ইন করে। তোমরা জানো যে রেজোনেন্সের কারণে, যেটাকে রেজোনেন্স বলে, রেজোনেন্সের কারণে নাইট্রোজেন থেকে ইলেকট্রন কোন দিকে যায়, রিং এর দিকে, নাইট্রোজেন থেকে ইলেকট্রন উল্টা কই যায়, রিং এর দিকে। তাহলে ওরা তার বেসিসিটি ইলেকট্রন সাপ্লাই দিয়ে তার ডেনসিটি যেখানে বাড়াচ্ছে, এইখানে ইলেকট্রন রিং এর দিকে যায় আর সেই ডেনসিটি উল্টা কি হচ্ছে, কমে যাচ্ছে, ঠিক কিনা? তাইলে যা ওর নাইট্রোজেন থেকে ইলেকট্রন কি হচ্ছে, তোমার লস হচ্ছে, আরো লস হচ্ছে। তো নাইট্রোজেন ইলেকট্রন লস করে, ওখানে নাইট্রোজেনের ইলেকট্রন ডেনসিটি আরো কমে যায় যখন সেটা রিং এর সাথে থাকে, বিকজ অফ রেজোনেন্স। রেজোনেন্সের কারণে নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রন ডেনসিটি কম থাকে সবসময় কিছুটা, যার কারণে তার প্রোটন নেয়ার এবিলিটি এদের থেকে মাস্ট বি কি হবে, লেস হবে না, মাস্ট বি কি হবে, লেস হবে। তো এটা তো ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং যে এখানে যেখানে ইলেকট্রন সাপ্লাই দিয়ে তার ডেনসিটি ইনক্রিজ করতেছে, ওখানে সে তাকে রিং এর দিকে ইলেকট্রন সাপ্লাই দিয়ে নিজের ডেনসিটি কমাচ্ছে, তাহলে তার প্রোটন নেয়ার এবিলিটিটা কি হবে, কম হবে না। এই কারণেই অ্যারোমেটিক হচ্ছে উইক, অ্যারোমেটিক অ্যামিন, দিস ইজ হোয়াই উইক বেস। আন্ডারস্ট্যান্ড? তো এই হচ্ছে তোমার ওভারঅল বেসিসিটি। তো তো কেয়ারফুলি ফলো করবা, যদি এটা সিকিউতে আসে এক্সপ্লেন করতে বলে তো বললো, আর যদি এমসিকিউতে আসে কোনটা স্ট্রঙ্গার কোনটা উইকার এরকম, তাহলে ঠিক মতো ফাইন্ড আউট করবা। নাও যে টপিকটা সেটা হইতেছে ডিফারেন্সিয়েশন of 1 degree that means primary, 2 degree that means secondary, and 3 degree that means tertiary aliphatic amine. Differentiation of primary, secondary, tertiary amine. আমরা যেমনি পড়েছিলাম ডিফারেন্সিয়েশন অফ প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহল, এখন ঠিক তার মতোই এবার হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, তবে অ্যালিফ্যাটিক অ্যামিনটা করতেছি। তাহলে ডিফারেন্সিয়েশন অফ প্রাইমারি, সেকেন্ডারি এন্ড টারশিয়ারি অ্যামিন, ডিফারেন্সিয়েশন অফ প্রাইমারি, সেকেন্ডারি এন্ড টারশিয়ারি অ্যামিন। ওকে, ফলো করি আমরা, হ্যাঁ, যে প্রাইমারি, সেকেন্ডারি এন্ড টারশিয়ারি অ্যামিনের ডিফারেন্সিয়েট করব কিভাবে, কিভাবে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব, প্রাইমারি অ্যামিন নাকি সেকেন্ডারি অ্যামিন নাকি টারশিয়ারি অ্যামিন, কিভাবে ডিফারেন্সিয়েট করব অথবা কিভাবে ডিটেক্ট করব প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন আর টারশিয়ারি অ্যামিনকে, জেনে রাখো। এটা করতে হয় হচ্ছে বাই দ্য হেল্প অফ নাইট্রাস অ্যাসিড, এটা করতে হয় হচ্ছে বাই দ্য হেল্প অফ নাইট্রাস অ্যাসিড, এটা করতে হয় বাই দ্য হেল্প অফ নাইট্রাস অ্যাসিড, বাই দ্য হেল্প অফ নাইট্রাস অ্যাসিড। তো এটা করতে হয় হচ্ছে নাইট্রাস অ্যাসিড দিয়ে। তো আমরা এই নাইট্রাস অ্যাসিড দিয়ে প্রাইমারি, সেকেন্ডারি এন্ড টারশিয়ারি কে ডিফারেন্সিয়েট করব অ্যামিন। প্রাইমারি অ্যামিন হচ্ছে RNH2, সেকেন্ডারি অ্যামিন R2NH, টারশিয়ারি অ্যামিন R3N, এন্ড তুমি অ্যাড করছো নাইট্রাস অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড এন্ড নাইট্রাস অ্যাসিড। এতে করে প্রাইমারি অ্যামিনের টাইমে হবে অ্যালকোহল মেইন প্রোডাক্ট,
প্রাইমারি অ্যামিনে হবে অ্যালকোহল মেইন প্রোডাক্ট, নাইট্রোজেন গ্যাস আর ওয়াটার হচ্ছে বাই প্রোডাক্ট। সেকেন্ডারি অ্যামিনের টাইমে R2N বন্ড NO মেইন প্রোডাক্ট আর ওয়াটার হচ্ছে বাই প্রোডাক্ট, এক্সপ্লেইন করবো আমি। টারশিয়ারি টাইমে R3NH প্লাস NO2 মাইনাস একটাই প্রোডাক্ট। আচ্ছা একটু বুঝাই বলি। প্রাইমারি অ্যামিন নাইট্রাস অ্যাসিডের রিঅ্যাকশন, সেকেন্ডারি অ্যামিন নাইট্রাস অ্যাসিডের রিঅ্যাকশন এন্ড টারশিয়ারি অ্যামিন নাইট্রাস অ্যাসিডের রিঅ্যাকশন। প্রাইমারি অ্যামিনের টাইমে অ্যালকোহল হইছে, প্রাইমারি অ্যামিনের টাইমে কি হইছে? অ্যালকোহল। এক্ষেত্রে তোমাদের আমার কোনো একটা কথা মনে রাখতে হবে। আমি যেটা বলেছিলাম যে ClOH মাইনাস, NH2 মাইনাস এন্ড সায়ানাইড মাইনাস, এই চারটা গ্রুপ Cl মাইনাস, OH মাইনাস, NH2 মাইনাস এন্ড Cl মাইনাস, এই চারটা গ্রুপ নিয়ে তোমাদেরকে আমি একটা ইনস্ট্রাকশন দিয়েছিলাম। এন্ড ইনস্ট্রাকশনটা বলা ছিল যে চারটা গ্রুপ সবসময় একটা আরেকটাকে রিপ্লেস করে, এর 1% এক্সেপশন হবে না কোনোদিনও। এই গ্রুপগুলো সবসময় কি করে? একটা আরেকটাকে রিপ্লেস করে, ডিসপ্লেস করে। তাইলে তোমাকে সবসময় মনে রাখতে হবে যে এখানে NH2 আছে, NH2 আছে, তাহলে কোনটা আছে? NH2 আছে। কোনটা? NH2। তাহলে এই NH2 কে এই 3-4 কোনো একটা এসে রিপ্লেস করবে। এটা হবেই হবে, হবেই হবে, এটার কোনো ব্যতিক্রম নাই, কোনো এক্সেপশনাল নাই কথাটা। তো এই NH2 যখন আসে, তুমি চিন্তা করবা যে NH2 আছে এখানকার, তাহলে এই 3টার যে কোনো একটা আসবে এবং এসে এটাকে রিপ্লেস করবে। এখন ক্লোরিন কি এখানে আসে? কিভাবে আসবে? সায়ানাইড এখানে আসে, কিভাবে আসবে? তাহলে OH আসবে। আমি ভাববা যে OH কই, এর কাছে OH-টা কোথায়? হ্যাঁ, এর কাছে OH আছে, এর কাছে OH আছে। কিভাবে আছে? নাইট্রাস অ্যাসিডের স্ট্রাকচার হলো NOHO, বা এইভাবে দেখালে HONO। নাইট্রাস অ্যাসিড মানে HONO, মনে রাখবা। নাইট্রাস অ্যাসিড মানেই হচ্ছে HONO, তার মানে এর কাছে OH আছে এন্ড OH NH2 কে সরিয়ে দিবে। সিম্পল হিসাব। দেন এই NH2 সরে গেল, এখান থেকে OH আসলো, আসার পরে OH-টাকে বিদায় করে, OH-টাকে বাদ দিয়ে সে পাইছে কি? NH2। কি পেয়েছে? NH2। NH2 রে এবার ভাঙো, এটা দিয়ে কি বানাইছি? এই যে ওয়াটার। আর এটা দিয়ে কি বানাইছি? এই যে N2। বাস, হিসাব সহজ। কিভাবে নাইট্রোজেন আর ওয়াটার হয়। তাহলে প্রাইমারি অ্যামিন হলে নাইট্রাস অ্যাসিডের সাথে এই রিঅ্যাকশন দিবে এন্ড অ্যাজ এ রেজাল্ট অ্যালকোহল প্রোডিউস হইল। এবার আসছে সেকেন্ডারি অ্যামিন। এখন সেকেন্ডারি অ্যামিন আসার পরে কি আর এখানকার কেউ আছে? NH2 তো নাই, আমি তো বলেছি NH2, এটা তো NH2 না। তাহলে সেকেন্ডারি অ্যামিন ওই বিহেভটা আর করতে পারবে না। সেকেন্ডারি অ্যামিন তখন আবার কি করে? এই H-টা দিয়ে দিয়ে ওখান থেকে একটা OH নিয়ে নেয়। এই H-টা আর এই OH-টা মিলে ওয়াটার বানাইছে, দেখো। তখন সে কি করছে? H ছেড়ে দিছে আর ওর কাছ থেকে OH ছেড়ে দিছে। H আর OH এ তখন কি হয়েছে? ওয়াটার ফর্ম করছে। তাহলে কি রয়েছে? R2N, এই যে R2N, H বিদায় করে আর OH বিদায় করছে। তাহলে এর কাছে OH গেলে কি থাকে? NO, এই যে NO-টা এখানে আসছে, দেখো NO। তাহলে ওর ভাগে আছে R2N আর এর ভাগের থেকে পাইছে NO। আর এইটা এই টাইপের কম্পাউন্ডকে বলে নাইট্রোসোঅ্যামিন। নাইট্রোসোঅ্যামিন মনে রেখো, এটাকে বলে নাইট্রোসোঅ্যামিন। এটা হচ্ছে নাইট্রোসোঅ্যামিন, এটা হচ্ছে নাইট্রোসোঅ্যামিন। তাহলে সেকেন্ডারি অ্যামিন হইলে এরকম হয় যে নাইট্রোসোঅ্যামিন। আচ্ছা, এবার হচ্ছে টারশিয়ারি অ্যামিন। এবার হলো টারশিয়ারি অ্যামিনের টাইমে, টারশিয়ারি অ্যামিন নাইট্রাস অ্যাসিডের সাথে। এখন টারশিয়ারি অ্যামিন এসে সেকেন্ডারি অ্যামিন যে বিহেভটা করছে সেটাও এখন তার করার উপায় নাই, কারণ তার কাছে একটা H-ও নাই। তখন টারশিয়ারি অ্যামিন কি করছে? এখান থেকে একটা প্রোটন আগে নিয়ে নিচ্ছে, এখান থেকে H+ মানে প্রোটন নিয়ে নিচ্ছে। তাহলে প্রোটন নিয়ে নিলে R3N এর সাথে প্রোটন আসছে, এই যে প্রোটন, দেখছো? এখান থেকে সে কি করছে? একটা প্রোটন নিয়ে নিচ্ছে আগে, এটা প্রোটন নিতেই পারে। তো প্রোটনটা H+ হিসেবে আসার পরে এই H+, তখন এটা পজিটিভ হয়ে গেছে। H+ আসার পরে এটা পজিটিভ হয়ে গেছে। তো H+ গেলে এটা কি থাকে? NO2-, এই সেই NO2-। এটা তখন একটা সল্ট হয়ে গেছে, নাইট্রাইট সল্ট।
এটা তখন একটা সল্ট যেটা নাইট্রাইট সল্ট। তার মানে প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন নাইট্রাস অ্যাসিডের সাথে 3 ডিফারেন্ট রিঅ্যাকশন দিচ্ছে। প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন এই নাইট্রাস অ্যাসিডের সাথে 3 ডিফারেন্ট রিঅ্যাকশন দিচ্ছে। একটা টাইমে অ্যালকোহল, একটা টাইমে নাইট্রোসো কম্পাউন্ড, আর একটা টাইমে নাইট্রাইট সল্ট হচ্ছে। এইভাবে আমরা কি করি, প্রাইমারি, সেকেন্ডারি এন্ড টারশিয়ারিকে ডিফারেন্সিয়েট করি। এভাবেই আমরা কি করি, প্রাইমারি, সেকেন্ডারি এন্ড টারশিয়ারিকে ডিফারেন্সিয়েট করি। এই হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন এন্ড টারশিয়ারি অ্যামিন। রিমেম্বার, এই হচ্ছে প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন এন্ড টারশিয়ারি অ্যামিন। লাস্টের সল্টের নামটা কি? মানে এটা হইতেছে ওভারঅল হচ্ছে গিয়ে নাইট্রাইট সল্ট, নাইট্রাইট সল্ট অফ অ্যামিন বা টারশিয়ারি অ্যামিন, নাইট্রাইট সল্ট অফ টারশিয়ারি অ্যামিন, নাইট্রাইট সল্ট অফ টারশিয়ারি অ্যামিন। বিষয়টা হচ্ছে এরকম, নাইট্রাইট সল্ট অফ টারশিয়ারি অ্যামিন হয়। তো এইভাবে তোমার ডিফারেন্সিয়েট করা হয়। ওকে, দেন একটা খুব ইম্পর্টেন্ট টপিক, মানে কোশ্চেনে অ্যান্সার করব। সেই কোশ্চেনটা এরকম যে NH2 গ্রুপ ইজ অর্থোপ্যারা ডাইরেক্টিং, অর্থাৎ NH2 গ্রুপ অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ, এটা আমরা জানতাম যে NH2 গ্রুপ হচ্ছে অর্থোপ্যারা ডাইরেক্টিং, NH2 গ্রুপ ইজ অর্থোপ্যারা ডাইরেক্টিং, but in nitration of aniline, aniline meta compound is produced. Why? খুব লজিক্যাল একটা কোশ্চেন যে NH2 গ্রুপ হচ্ছে কি অর্থোপ্যারা ডাইরেক্টিং, বাট অ্যানিলিনকে নাইট্রেশন করলে কেন মেটা কম্পাউন্ড পাওয়া যায়? অর্থাৎ কি মিন করছে দেখো, মিন করতেছে এটা হলো অ্যানিলিন, এটা হচ্ছে অ্যানিলিন এন্ড এই NH2 হচ্ছে কি অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ, এটা অ্যানিলিন এন্ড এই NH2 হচ্ছে কি একটা অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ। তুমি এইটার নাইট্রেশন করবে, নাইট্রেশন করতে আমরা কি ইউজ করি, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এন্ড সালফিউরিক অ্যাসিড। অ্যানিলিনকে নাইট্রেশন করবো বা যাকেই নাইট্রেশন করবো আমরা নাইট্রিক অ্যাসিড এন্ড সালফিউরিক অ্যাসিড ইউজ করি। করলে পরে আমরা দেখবো যে এখানে প্রোডাক্ট কি, প্রোডাক্ট হচ্ছে মেটা নাইট্রোঅ্যানিলিন, প্রোডাক্ট পাওয়া গেছে মেটা নাইট্রোঅ্যানিলিন। অ্যানিলিনকে নাইট্রেশন করলাম, পেলাম মেটা নাইট্রোঅ্যানিলিন, অ্যানিলিনকে নাইট্রেশন করলাম, পেলাম মেটা নাইট্রোঅ্যানিলিন। কিন্তু এটা তো অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ, তাহলে নাইট্রেশন কেন মেটা পজিশনে হলো? এটা তো অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ, তাহলে নাইট্রেশন কেন মেটা পজিশনে হইল? আর এটা যে অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ সেটা তো প্রুভেন, এটা যে অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ সেটা তো প্রুভেন, কিন্তু কথা হচ্ছে যে এটা নাইট্রেশন করলে কেন মেটা পজিশনে নাইট্রেশন হইল? কেন মেটা পজিশনে নাইট্রেশন হলো? মেটা ডাইরেক্টিং গ্রুপ যদি থাকতো তাহলে মেটা পজিশনে হইতো। যেমন তোমরা যদি নাইট্রোবেনজিনকে নাইট্রেশন করতা, ধরো এটা একটা নাইট্রোবেনজিন অলরেডি, এটা একটা নাইট্রোবেনজিন, অর্থাৎ এর কাছে একটা নাইট্রো আছে, তুমি এটাকে আবার নাইট্রেশন করতে যেটা, তাতে করে আগের নাইট্রো যেখানে আছে থাকবে, পরের নাইট্রোটা মেটা পজিশনে আসবে। তো এই হওয়াটা কি কোনো এক্সেপশন না, এই হওয়াটা কোনো এক্সেপশন না, কারণ এটা মেটা ডাইরেক্টিং গ্রুপ, নাইট্রেশন মেটা পজিশনে হইছে, এটা মেটা ডাইরেক্টিং গ্রুপ, নাইট্রেশন মেটা পজিশনে হইছে, কিন্তু এটা তো অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ, নাইট্রেশন মেটা পজিশনে কেন হলো এটা জানতে চাওয়া হবে। অর্থাৎ জানতে চাওয়া হবে যে এইটা আর এটা দুইটাই দিবে, দিয়ে বলবে যে এদের নাইট্রেশন সেম পজিশন কেন হয়, বা হওয়ার কি কথা, তুমি বলবো না এটার সময় হওয়ার কথা, কিন্তু এটার সময় না, তাহলে এটা কেন না?
না, কিন্তু হলো কেন? অ্যান্সারটা কিন্তু খুব একটা ডিফিকাল্ট অ্যান্সার না। অ্যান্সারটা খুব ডিফিকাল্ট অ্যান্সার না। অ্যান্সারটার মেইন থিম হলো যে NH2 ইজ বেসিক রেডিক্যাল। এইটাই হচ্ছে কারণ। NH2 টা একটা বেসিক পার্ট অফ কম্পাউন্ড। NH2 হচ্ছে একটা বেসিক পার্ট অফ কম্পাউন্ড, দ্যাট মিন্স এটা একটা বেসিক রেডিক্যাল। এই কারণে কি হয়, যখন কিনা আমরা এটাকে নাইট্রেশন করতে যাই, এই অ্যানিলিনকে যখন আমরা নাইট্রেশন করতে চাই, নাইট্রেশনে যখন নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড ইউজ হয়েছে, নাইট্রেশনে যখন কিনা নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড ইউজ হয়েছে এবং নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড মিলে যখন প্রোটন তৈরি করবে, তখন অ্যানিলিন তার বেসিক নেচারের কারণে আগেই প্রোটনটাকে অ্যাকসেপ্ট করে ফেলবে। অর্থাৎ নাইট্রেশন হতে গেলে যে প্রোটন তৈরি হবে, নাইট্রেশন করার টাইমে নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড মিলে তো প্রোটন মেক করবে, যেটা দিয়ে পরবর্তীতে ওয়াটার হওয়ার কথা। কিন্তু অ্যানিলিনের বেসিক নেচারের কারণে সে ওই যে প্রোটনটা প্রডিউস হলো, সেই প্রোটনটা সে অ্যাকসেপ্ট করে ফেলে। যখন অ্যানিলিন প্রোটন অ্যাকসেপ্ট করে ফেলে, যখন এটা প্রোটন অ্যাকসেপ্ট করে, তখন NH3 পজিটিভ হয়ে যায়। প্রোটন অ্যাকসেপ্ট করার কারণে এটা হয়ে যায় NH3 পজিটিভ, এন্ড যেটাকে বলা হয় অ্যানিলিনিয়াম। প্রোটন নেওয়ার কারণে এটা হচ্ছে অ্যানিলিনিয়াম। অ্যানিলিন প্রোটন নিয়ে হয়ে যায় অ্যানিলিনিয়াম, অ্যানিলিন প্রোটন নিয়ে হয়ে যায় অ্যানিলিনিয়াম। এন্ড সে যখন নাইট্রেশন করে, তখন অ্যানিলিনিয়াম হিসেবে করে, অ্যানিলিন হিসেবে না। যখন তার নাইট্রেশনটা হয়, তখন সে আর অ্যানিলিন থাকে না, অ্যানিলিনিয়াম হিসেবে নাইট্রেশনে যায়। আমরা পরে প্রোটন বের করে দিয়ে এটাকে NH2 বানাই, কিন্তু ততক্ষণে তো যা ঘটার ঘটেই গেছে। সে এই হিসেবে নাইট্রেশনে যায় না, এইটা হিসেবে যায় নাইট্রেশনে। যখন এইটা হিসেবে যায়, এই NH2 টা অর্থোপ্যারাডাইরেটিং, অ্যামিন অর্থোপ্যারাডাইরেটিং, কিন্তু এইটা এখন আর অর্থোপ্যারাডাইরেটিং না, কারণ এর নিজেই পজিটিভ। অর্থোপ্যারাডাইরেটিং তারাই যারা কিনা বেনজিনকে ইলেকট্রন সাপ্লাই দেয়। অর্থোপ্যারাডাইরেটিং হচ্ছে গিয়ে সে তার লোন পেয়ার ইলেকট্রন বেনজিনকে সাপ্লাই দিবে, সে তার লোন পেয়ার ইলেকট্রন বেনজিনকে সাপ্লাই দিবে, এই জন্য সে অর্থোপ্যারাডাইরেটিং। কিন্তু যখন নিজেই পজিটিভ, তখন তো দিবে না, উল্টো নিবে। তার মানে এটা তখন হয়ে গেছে মেটাডাইরেটিং। এটা কি হয়ে গেছে? মেটাডাইরেটিং। তার মানে অর্থোপ্যারাডাইরেটিং নাইট্রেশনের সময় মেটাডাইরেটিং গ্রুপে কাজ করে, মেটাডাইরেটিং গ্রুপে সে কনভার্ট হয়ে যায়। এর কারণে আমরা দেখি যে মেটা কম্পাউন্ড হয়। এই কারণে আমরা দেখি যে সেখানে কি হয়, অর্থোপ্যারা কম্পাউন্ড না হয়ে মেটা কম্পাউন্ড হয়। এক্সেপশন হওয়ার কারণটাই এটা, এটার বেসিক নেচারের কারণে এমনটা হয়। এবং সেটা কখন হয়? শুধু নাইট্রেশনের সময়, অন্য সময় না। কারণ নাইট্রেশনের সময় প্রোটন হয়, আর এই প্রোটনটা সে অ্যাকসেপ্ট করে। এন্ড এইটাই হচ্ছে এটার এক্সপ্লেনেশন, and which is very important explanation, very important explanation, remember, খুব ইম্পর্টেন্ট এটা একটা এক্সপ্লেনেশন। সো এটা খুব ইম্পর্টেন্ট আসবে। লাস্ট টপিক আজকের জন্য, সেটা হলো আইডেন্টিফিকেশন অফ অ্যামাইনো গ্রুপ। Identification of amino group. যেটা ওয়ান আইডেন্টিফিকেশন। তোমরা দেখেছো যে আমরা প্রত্যেক ক্লাসে বা সব গ্রুপে গেলেই তো আইডেন্টিফিকেশন থাকে না? তো এই গ্রুপে আসছি, তো এই গ্রুপেরও কি থাকবে? আইডেন্টিফিকেশন থাকবেই। তো অ্যামাইনো গ্রুপের আইডেন্টিফিকেশন যে রিঅ্যাকশনটা করব বা যেই টেস্ট করব, সেটার নাম হচ্ছে কার্বাইল অ্যামিন টেস্ট। এই টেস্টটার আবার নাম আছে কার্বাইল অ্যামিন টেস্ট। অ্যামিন গ্রুপ আইডেন্টিফিকেশনের জন্য যে টেস্টটা করব আমরা, এটার নাম হচ্ছে কার্বাইল অ্যামিন টেস্ট। তো এই কার্বাইল অ্যামিন টেস্টের প্রিন্সিপাল কি?
আমরা এটা অ্যারোমেটিক দিয়ে এক্সাম্পল দিচ্ছি, অ্যালিফেটিকেও হবে, তবে এটা অ্যারোমেটিক দিয়ে এক্সাম্পল দিই। অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিনের সাথে অ্যাড করতে হয়, এটা হচ্ছে ক্লোরোফর্ম, আর অ্যাড করতে হয় পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে প্রাইমারি অ্যামিনের আইডেন্টিফিকেশনে অ্যাড করতে হবে ক্লোরোফর্ম এন্ড পটাশিয়াম হাইড্রোক্সাইড, প্রাইমারি অ্যামিনের সাথে ক্লোরোফর্ম এন্ড পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে যেটা প্রডিউস হয় সেটা হচ্ছে এটা, বেনজিনের উপর এনসি, দেখো কিন্তু এনসি নট সিএন, এনসি, যেটা নাম হচ্ছে ফিনাইল আইসোসায়ানাইড, এমনিতে যদি শুধু সায়ানাইড থাকতো, ডাইরেক্ট সিএন থাকতো, তাহলে হইতো সায়ানাইড, সিএন হলে সায়ানাইড, এনসি হলে আইসোসায়ানাইড। তাহলে এই কম্পাউন্ডের নাম হচ্ছে ফিনাইল আইসোসায়ানাইড। এই ফিনাইল আইসোসায়ানাইডকেই বলা হয় কার্বাইল অ্যামিন। এই ফিনাইল আইসোসায়ানাইডটাই হচ্ছে কার্বাইল অ্যামিন, এটাই হচ্ছে কার্বাইল অ্যামিন। তার মানে প্রাইমারি অ্যামিনের সাথে ক্লোরোফর্ম পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে প্রডিউস হয় হচ্ছে ফিনাইল আইসোসায়ানাইড অর কার্বাইল অ্যামিন, যার কারণে এটাকে বলে কার্বাইল অ্যামিন টেস্ট। আর বাই প্রোডাক্টটা হবে পটাশিয়াম ক্লোরাইড। কেন হবে? পটাশিয়াম আছে, ক্লোরিন আছে বলে। আর বাই প্রোডাক্টটা হবে ওয়াটার, সিম্পল। কিন্তু মেইনলি যেটা অবজারভেশন সেটা হচ্ছে ফিনাইল আইসোসায়ানাইড। আর এই ফিনাইল আইসোসায়ানাইড কি করবে? ডিসঅ্যাগ্রিয়েবল স্মেল দিবে। এর এত খারাপ গন্ধ যেটাকে বলা হয় ডিসঅ্যাগ্রিয়েবল স্মেল। তো আমরা যদি প্রাইমারি অ্যামিনের সাথে ক্লোরোফর্ম পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করি, তো অ্যাড করার পরে ফলো করি যে খুব ব্যাড স্মেল পাওয়া যাচ্ছে, তাহলে we could understand বা we can understand যে প্রাইমারি অ্যামিন is present over here। স্যার অ্যামোনিয়ার থেকেও বাজে স্মেল। অ্যামোনিয়া তো একটা পানজেন্ট স্মেল, পানজেন্ট, হ্যাঁ, তো একটু ঝাঁজ লাগে, ঝাঁঝালো, বাট এটা খুব বিশ্রী গন্ধ। তাহলে এটাই হচ্ছে কার্বাইল অ্যামিন টেস্ট, যেটা অ্যানিলিনকে আইডেন্টিফাই করে। কিন্তু মনে রাখবা, এটা অ্যানিলিনকে যেমনি আইডেন্টিফাই করে, এখানে অ্যানিলিন ফোকাস, তাই বলতেছি। কিন্তু এর সাথে সাথে এটা কিন্তু ক্লোরোফর্মেরও আইডেন্টিফিকেশন, রিমেম্বার। এটা অ্যানিলিন বা প্রাইমারি অ্যামিনের আইডেন্টিফিকেশনের সাথে সাথে এটা ক্লোরোফর্মেরও আইডেন্টিফিকেশন। এই জন্য কার্বাইল অ্যামিন টেস্টটাকে মনে রাখতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টেস্ট, কার্বাইল অ্যামিন টেস্ট। এই হচ্ছে identification of amino group. So this is the ending of organic chemistry video. এছাড়া ছোট ছোট কিছু জিনিস আছে যেগুলো রিভিশন ক্লাসে, যেগুলো বিভিন্ন সময় সুযোগ পেলে আলোচনা করব। ছোট ছোট কিছু জিনিস আছে, যেমন পলিমারের একটা সাইড আছে যেটা ইগনোর করে আসছি, পলিমার নিয়ে একটা স্টাডি আছে কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য না বলে শেয়ার করিনি। এগুলা মাঝে মাঝে ওই কোশ্চেনের কারণে একটু একটু করে শেয়ার করে দিব, বাট ওইটা নিয়ে আর আলাদা ক্লাস নিচ্ছি না। ছোট ছোট জিনিস আমি এক সময় হয়তো কথার কথা বলে দিব। তাহলে এই হচ্ছে গিয়ে কমপ্লিট লেসন অ্যামিনের, একদম কমপ্লিট। তো তোমরাই শুধু আজকে ক্লাসটা ফলো করো। ক্লাসটা কি স্ট্যান্ডার্ডের ক্লাসটা হয়েছে, একদম অ্যামিনের প্রিপারেশন থেকে এই লাস্ট পর্যন্ত। তার আগে ছিল কার্বক্সিলিক অ্যাসিড, এর আগে ছিল অ্যালডিহাইড কিটোন, তার আগে ছিল অ্যালকোহল, একসময় ফেনল, তারপরে ছিল এইভাবে করে কিভাবে আজকে এই জার্নিটা আমরা শেষ করলাম। তো অ্যামিন দিয়ে আমরা ফিনিশ করলাম, এন্ড আমরা নেক্সট থেকে নিউ চ্যাপ্টারে যাব। তোমরা এর মধ্যে অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমার নোটসটা একটু ফলো করে রিভিশন দিয়ে রাখো, এটাই হচ্ছে ব্যাপার। ওকে, তো থ্যাংক ইউ।